প্রকৃতির এক আকস্মিক তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। সোমবার স্থানীয় সময় সকাল 8:45টায় তীব্র ভূকম্পনে কেঁপে ওঠে দেশটির মিন্দানাও দ্বীপ। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানায়, রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 7.8 এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও এই ভয়াবহ মাত্রার বিষয়টি নিশ্চিত করেছে। ভূমিকম্পের পরপরই 1 ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় শক্তিশালী আফটারশক অনুভূত হতে থাকে, যা আতঙ্কিত মানুষকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে বাধ্য করে। ভূমিকম্পের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে প্রায় 7 লাখ মানুষের বসতি জেনারেল সান্তোস শহরে। সেখানকার স্থানীয় তীব্রতা সূচকে এটি ছিল 10-এর মধ্যে 7 মাত্রা, যা অত্যন্ত শক্তিশালী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি 3-তলা রেস্তোরাঁ ভবন মুহূর্তেই ধুলোর মেঘে ধসে পড়েছে। শহরের সেন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগী এবং চিকিৎসকদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে খোলা আকাশের নিচে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে চলন্ত গাড়িগুলো রাস্তায় তীব্রভাবে দুলছিল এবং রাস্তার পাশের গাছপালা ভেঙে পড়ছিল। ভয়াবহ এই দুর্যোগের কারণে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস জুনিয়র সিভিল ডিফেন্স সহ সব জরুরি সংস্থাকে সক্রিয় করেছেন। আজই দেশটিতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন ছিল, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গত এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। এতে প্রায় 32 লাখ শিক্ষার্থী ও 1.25 লাখ শিক্ষক কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়। ফিলিপাইনের ফিব্লক্স সংস্থা উপকূলবর্তী 9টি প্রদেশের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, 3 মিটার পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। পরবর্তীতে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসিতে প্রায় 0.83 মিটার উচ্চতার ঢেউ পরিলক্ষিত হলেও দুপুরের দিকে সুনামির বড় বিপদ কেটে যায়। ফিলিপাইন ও ইন্দোনেশিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চল অবস্থিত হওয়ায় এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত এমন বড় বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।